আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সরকারি কর্মকর্তারা আপনার ঘুষের দায়ে বিভিন্ন জায়গায় ধরা খাইতেছে। ভাই বিশ্বাস করেন ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলতেছি, 10% বাদে 100 জনের ভিতরে 10 জন ভালো মানুষ আছে সরকারি কর্মকর্তা। এই 10 জন ভালো মানুষ বাদে বাকি 90% সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রত্যেকটা মানুষ অবৈধ ইনকামের পথে আছে। তাদের বেতন যদি পড়ে 20,000 30,000 টাকা, তারা অন্তত 2 থেকে 3 লাখ টাকা ওই চেয়ারে বসে ইনকাম করে। প্রত্যেকটা মানুষ 90% মানুষ এটার সাথে জড়িত। এখন একটা দেশের রাষ্ট্রপ্রধান কীভাবে এই দেশটাকে মালয়েশিয়া করবো, যে এই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা 90% সরাসরি দুর্নীতির সাথে জড়িত। সাধারণ অন্যান্য সেক্টরটা বাদই দিলাম আপাততের জন্য, সেই সেক্টরগুলো পরে ধরতেছি। কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি এই অবস্থা করে, 90% যদি আপনার এই সমস্ত ঘুষ বাণিজ্যের সাথে যদি জড়িত থাকে, তাহলে এই দেশটার উন্নতি হবে কীভাবে? আমার মনে হচ্ছে না এই দেশ ভবিষ্যতে আরও ভালো কিছু হবে, কারণ সরকারি লোকেরাই সরাসরি এটার সাথে জড়িত। যতক্ষণ পর্যন্ত তারা ভালো না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশ উন্নত করা সম্ভব না। এটি হচ্ছে সমাজের